গুলশানের সমন্বয়ক পরিচয়ে 50 লক্ষ টাকা চাঁদা নিতে গিয়ে 5 জন ধরা। রাজধানীর গুলশানের একটি বাসায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে 5 জন। শনিবার 26শে জুলাই সন্ধ্যার পর গুলশানের 83 নম্বর রোডের ওই বাসায় চাঁদাবাজি করতে গিয়ে তারা আটক হন। অভিযুক্তরা হলেন মোহাম্মদ সাকাউন সিয়াম, নাটোরের লালপুরের বাসিন্দা সাদমান সাউদাব, মোহাম্মদ আমিনুল ইসলাম, ইব্রাহিম হোসেন এবং আব্দুল রাজ্জাক রিয়াদ। তাদের মধ্যে রিয়াদ নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা এবং ধানমন্ডির নিউ মার্কেট এলাকার বসবাস করেন। এছাড়া ইব্রাহিমের গ্রামের বাড়ি চাঁদপুরের রামদর্শী গ্রামে এবং আমিনুল ভাদ্দা আলাতুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর ছাত্র। জানা গেছে ওই বাসায় সমন্বয়ক পরিচয়ে 10 লক্ষ টাকা চাঁদা নেওয়ার পর আবারও 40 লক্ষ টাকা চাঁদা নেওয়ার সময় হাতে নাতে ধরা পড়েন তারা। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হাফিজুল ইসলাম। জানান, ভুক্তভোগী ও আসামিরা থানায় আছেন, অভিযোগ লেখা হলে গ্রেপ্তার দেখানো হবে।